আমরা যখন পান খাই হাতের ডগা দিয়ে এক চিমটি চুনও নেই। এই চুন কোথা থেকে আসলো আমরা কখনো ভেবেছি কি? চুন আসলো চুনাপাথর থেকে, আর চুনাপাথর তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে। এই চুনাপাথর এক ধরনের সেডিমেন্টারি রক। লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর অবশিষ্টাংশ, প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক, এগুলো থেকে তৈরি হয় চুনাপাথর। এখন সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন হলো আমাদের সুনামগঞ্জের তাহিরপুর এবং টেকেরঘাট, সেখানে তো সমুদ্র নেই, তাহলে সেখানে কেন চুনাপাথর পাওয়া যায়? চলুন জেনে নেই বিস্তারিত। ভূতত্ত্ববিদরা বলেছেন প্রায় 3 থেকে 5 কোটি বছর আগে সিলেটের এই অঞ্চল ছিল সমুদ্রগর্ভে। সেই সমুদ্রের নাম ছিল কালিদহ সাগর। সেই সাগরে বাস করত অসংখ্য সামুদ্রিক প্রাণী, শামুক, ঝিনুক, প্রবাল আর নানা ক্ষুদ্র জীব। তাদের খোলস ভেঙে জমা হতো সমুদ্র তলে। হাজার বছর ধরে সেই জমাট খোলস আর জীবাশ্ম থেকে তৈরি হয়েছে চুনাপাথরের স্তর। আসলে কালের পরিক্রমায় ভূত্বকের পরিবর্তন ঘটে। সমুদ্র ধীরে ধীরে সরে গিয়ে জায়গা ভরাট হয় নদী আর পাহাড়ের অবক্ষেপে। কিন্তু সমুদ্রতলে জমে থাকা চুনাপাথর আজও রয়ে গেছে টেকেরঘাট আর তার আশেপাশের পাহাড়ে। এটাই আজকের বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। তাহলে বিষয়টা পরিষ্কার, আজ সুনামগঞ্জে সমুদ্র না থাকলেও কোটি কোটি বছর আগে এখানে ছিল এক বিশাল সাগর, আর সেই প্রাচীন সাগরের স্মৃতিই হলো আজকের চুনাপাথর, যা আমাদের নির্মাণ শিল্পের এক অপরিহার্য ভিত্তি।